সম্মানিত ভাই বন্ধুগণ, নাস্তিকগণ আরেকটি প্রশ্ন হলো যে মুসলমানদের আর ইসলাম, আল্লাহ রাসূল এগুলার পিছনে তারা লাগছে যে ইসলাম থেকে মানুষকে সরানো যায় কিনা। কিন্তু তোমরা যে কয়জন সরাবা তার চাইতে অসংখ্য গুণে বেশি, হাজার লক্ষ গুণ বেশি মানুষ ইসলামের সৌন্দর্য দেখে ইসলামে দীক্ষিত হইতেছে, ইসলামে প্রবেশ করতেছে। প্রতিদিনের তোমরা জরিপ করে দেখো যে যে কয়জন এক্স মুসলিম তার চাইতে বহু গুণে বেশি মানুষ ইসলামে দাখিল করতেছে, প্রবেশ করতেছে। আল্লাহু আকবার। প্রতিদিন আমার ভাই একজন যদি ইসলাম থেকে বের হয়ে যায় 10,000 অন্তত ইসলামে, 20,000 অন্তত ইসলামে প্রবেশ করে। কাজেই তোমরা কিভাবে এই মহা সফলতা ফিরাবা? কোনোদিন ফিরাইতে পারবে না। আসেন, তাদের কথা হলো যে তারা ইসলামের বিভিন্ন বিষয় আশয় নিয়ে শুধু টুকিটাকি চেষ্টা করে যে কোনো দিক দিয়ে ক্ষতি করা যায় কিনা। তাদের একটা প্রশ্ন খুঁজে পাইছে, সেটা বীরে বোঝা একটি কূপ। এই কূপের পানি এখানে এই মক্কার কাফের মদিনার কাফের মুশরিকগণ এরা করতো কি, ওই কূপের ভিতরে ফেলতো, কুত্তা মরা, তারপরে হায়েজের রক্তের তেনা, এই সমস্ত কিছু ফেলতো, নেকড়া। আমার ভাইরা তো সাহাবায়ে কেরাম তো ওই কূপের পানি দ্বারা উযু করতো। তো জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কূপের পানি দ্বারা উযু করা যাবে কি না? এরকম বিষয়। রাসূল বলেন, পানি পবিত্র, পানিকে কোনো জিনিস অপবিত্র করতে পারে না। আমার ভাইরা এটা নিয়ে তাদের খুব জলে, দেখো একেবারে সর্বনাশ, মুসলমান কি করছে। এইখানে আমার উত্তর হলো, 1 নম্বর উত্তর হলো যে এই কূপটা মুসলমানের নিজস্ব কোনো কূপ নয়, এটা হলো পাবলিক কূপ, সকলেরই অধিকার আছে। এই কারণে এই কূপের উপরে মুসলমানের কোনো হস্তক্ষেপ ছিল না, অধিকার ছিল না যে এই সমস্ত নাপাকি ফেলা থেকে মানুষকে বিরত রাখবে, এই অধিকার মুসলমানের ছিল না, যার কারণে তারা এগুলা ফেলছে। 2 নম্বর কথা হলো যে এই যে মুসলমান এই কূপের পানি দ্বারা উযু করে, তাহলে এই বর্বর যুগের লোকগুলা কেমন নিকৃষ্ট, জঘন্য যে এইখান থেকে পানি নিয়ে উযু করে আর সেই পানির মধ্যে তারা এইগুলা ফেলে। এইটুকু তারা বুঝে না, এত বর্বর। 3 নম্বর কথা হলো যে এই যে নাস্তিক তো আবু জেহেলের দোসর, তারা তো আবু জেহেলের উত্তরসূরি, আবু জেহেল তাদের পূর্বসূরি। তাহলে একটু চিন্তা করে দেখো যে তোমাদের পূর্বসূরিগণ আমাদের মুসলমানদেরকে কিভাবে কষ্ট দিয়েছে, কিভাবে জ্বালাইছে, যে তারা একটি কূপের পানি দ্বারা উযু করে সেই কূপের মধ্যে দিয়ে কুত্তা পরা ফেলাইছে, সেই কূপের মধ্যে দিয়ে হায়েজের তেনা রক্ত ফেলাইছে। একটু বুঝো যে মুসলমানকে কিভাবে তারা কষ্ট দিয়েছে। এইখানে বৈশা থেকে তো বড় বড় বক্তব্য ছাড়ো, একটু হিসাব করে কথা বলো যে মুসলমানের সাথে কি পরিমাণ জঘন্য আচরণ না তারা করছে। যেই কূপ থেকে পবিত্রতা অর্জন করে সেই কূপের ভিতরে তারা এইগুলো রেখে ফেলছে। এইভাবে মুসলমানকে তারা জুলুম নির্যাতন করছে। আমার ভাইরা, তাহলে মুসলমানের কোনো এই কূপের উপরে কর্তৃত্ব ছিল না, এবং মুসলমান তখন সংখ্যায় কম ছিল, অসহায় ছিল, যার কারণে না এইগুলা হয়েছে। যখন তাদের হয়েছে, শক্তি বাড়ছে, এইগুলা যখন এলাকার থেকে দূরীভূত হয়ে গেছে, তখন কি তারা এইগুলা উযু করছে? তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আরো সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে হাদিস পানির ব্যাপারে আলোচনা করছে। কাজেই এগুলো হলো তোমাদের নোংরা চরিত্রের কারণে মুসলমানগণ এগুলাদের করতে বাধ্য হয়েছে, কারণ শেখার সময় পানির কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু পরবর্তীতে সেগুলা পরিবর্তন হয়ে গেছে যখন ইসলামের সুদিন আসছে।